ও, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। স্যার স্যার আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না। সবাই শুনতে পাচ্ছ? স্যার জি অনেক অল্প স্যার। শোনা যাচ্ছে। স্যার স্যার না জি স্যার, স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। ওদের সবাই তোমাদের মোবাইলের যে স্পিকার আছে এটা বাড়ায় দাও, ভলিউমটা বাড়ায় দাও, সাউন্ডটা বাড়ায় দাও। সাফা মারওয়া বলো। স্যার আমাদের হোমওয়ার্ক দেখবেন না? অবশ্যই দেখবো, কেন দেখবো না। স্যার আপনার কথা, স্যার ভলিউম একদম বাড়িয়েছি কিন্তু আপনার কথা কেমন যেন আসছে। কেন, আমি তো ভালোভাবেই কথা বলছি, এরকম কেন হচ্ছে? না স্যার, যে মাইক্রোফোনের সমস্যা করছে। এটা কি করে আছে দেখেন তো। স্মার্টফোনে আছে, এটা কি ক্যামেরায় যাবে? স্যার এখন ভালো শোনা যাচ্ছে। এখন ভালো শোনা যায়? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হুম, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সাবিদ আলম আছো? সাবিদ আলম, আল্লাহ। ভেরি গুড। আচ্ছা, এগুলো তো আমি আগেই দেখেছিলাম নাকি? এই কাজগুলো কি আগেও তো দিয়েছিলাম? আর আমি তো এখন ভগ্নাংশের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা এগুলো করেছো কেন? হ্যাঁ, এগুলো দিয়েছি। এই যে মুনিয়াত, ঠিক আছে। সাধারণ ঘনাংশ দুই প্রকার, দশমিক ঘনাংশ। ঘনাংশ কাকে বলে? প্রকৃত মিশ্র, ঠিক আছে। ভেরি গুড। যেমন একটা করে উদাহরণ সে দিয়ে দিয়েছে। একের চেয়ে বড় এবং একের সমান ঘনাংশকে অপ্রকৃত ঘনাংশ বলে, চমৎকার। এখানে একটা উদাহরণ দিতে পারতা, একের চেয়ে বড় মানে হর ছোট লব বড়, সরি, হর ছোট লব বড়, অথবা হর লব সমান। উদাহরণ দিলে ভালো হয়ে যেত, অপ্রকৃত ঘনাংশ, ঠিক আছে। থ্যাংক ইউ। মুনিয়াতকে অনেক সুন্দর করে হোমওয়ার্ক করেছে মুনিয়াত। সামান্তা ইসলাম, সামান্তা, এটা আবার কি? বুঝলাম না, এটা বন্দুক নাকি রিমোট? এটা কি রোবট? রোবট চালানোর রিমোট নাকি? আচ্ছা, যাই হোক, সময় নেই বেশি কথা বলার। অনেক কিছু শেখাতে হবে তোমাদেরকে, তাই না? টাইমলি টাইমলি অনেক কিছু শেখাতে হবে, এবং আমাদের বাকওয়াজ করার কোনো সময় নেই। ঠিক আছে, তোমরা যারা হ্যান্ড রেজ করেছো হ্যান্ড গুলো ডাউন করো, ওকে। সিদরাতুল মুনতাহা, থ্যাংক ইউ, চমৎকার। আচ্ছা, এরপর হচ্ছে কে? মাহিরা, ভেরি ফ্যান্টাস্টিক। আচ্ছা, ফারিহা আল হোসেন। ও, ফাইন, সুন্দর। সুন্দর।
ফাইন। ওয়াও, ভেরি গুড, গুড অ্যান্সার। গসাগু এগুলো তো আগের কাজ ছিল, বেকার, তোবা এগুলো তো আগের। আচ্ছা, ভগ্নাংশের কাজগুলো দেওনি কেন? কি ব্যাপার, অনেকেই ভগ্নাংশের কাজ দেওনি? এগুলো তো কালকের, পরশুদিনের হোমওয়ার্ক। আচ্ছা, তার মানে আর নেই, এটাই তো। দেখ, আমি যেটা বলতে চেয়েছিলাম শোনো, ডিয়ার স্টুডেন্টস, প্লিজ লিসেন টু মি, ওকে? Now I will take your mathematics class, our লেসনটা কি আমাদের? লেসনটা হচ্ছে কি? ফ্র্যাকশন। লেসনটা হচ্ছে কি? ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে আমাদের আজকের লেসন হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ। ভগ্নাংশ মানে হলো, আমরা সংক্ষিপ্ত রূপে বলতে পারি ভাগের অংশ। ভাগের অংশ মানে একটা জিনিস, এটা হচ্ছে 5, এটা 5 পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে আবার 5/3 এটা দেখো ভাগ হয়ে গেল, ঠিক আছে? 5/3 মানে কি? অংশ হয়ে গেল। 5-এর কোনো অংশ নেই, এটা পূর্ণ। আর 5/3 এখানে কিন্তু অংশ হয়ে গিয়েছে, এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে? তো আমি এখন তোমাদের দুইটা ভগ্নাংশ আমি লিখবো এখন। একটা লিখবো হচ্ছে 9-এর 7, আর এটা লিখবো আমি এখন 8-এর 17। আর একটা ভগ্নাংশ লিখবো আমি এখন 3-এর 3। এখানে 3টা ভগ্নাংশ আছে, আমি 3টি ভগ্নাংশ লিখেছি। প্রিসিলা, প্রিয়ন্তী, তুমি বলো তো এখানে এই ভগ্নাংশটার নাম কি? এই ভগ্নাংশটার নাম কি বলো? কি ব্যাপারে তোমার সাউন্ড নেই কেন? বলো, এই ভগ্নাংশটার নাম কি? হ্যাঁ, ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। দিস ইজ কারেক্ট অ্যান্সার, এবং ইউ আর কারেক্ট, ইউ আর রাইট, সঠিক বলেছো। থ্যাংক ইউ। মিউট হয়ে গিয়েছিল, এর কারণে মানে বলতে। আচ্ছা, এখন বলবে সাবিত। সাবিত, তুমি বলো তো এই ভগ্নাংশটার নাম কি? স্যার এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? হোয়াই ইট ইজ আনরিয়েল ফ্র্যাকশন? কেন এটা অপ্রকৃত ভগ্নাংশ? কারণ স্যার এটার হর ছোট আর লব বড়। হর ছোট লব বড়, এবং এর মান একের চেয়ে কি? বড়, একের বেশি। চেয়ে একের চেয়ে বেশি বা একের চেয়ে বড়। থ্যাংক ইউ, দিস ইজ কারেক্ট অ্যান্সার এন্ড ইউ আর রাইট, তুমি সঠিক বলেছো। স্যার হ্যাঁ, আমি- এখন সুযোগ নাই কথা শোনার পরে, আগে প্রশ্ন করতে দাও। এরপরে হচ্ছে ফাহমিন, বলো ফাহমিন, জি স্যার। এই ভগ্নাংশটার নাম কি? নাজিয়া, এরা ফাহমিনকে প্রশ্ন করেছি। নাজিয়া, বলে এই ভগ্নাংশটার নাম কি? তুমি কি স্যার আমার কথা? এটা স্যার পুরো সমান। না, আমি বলছি ভগ্নাংশটার নাম কি? ভগ্নাংশ তো 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, সাধারণ মিশ্র। ভগ্নাংশ। না, তুমি বলতে পারলে না। আচ্ছা ঠিক আছে, তুবা বলো। স্যার এটা অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলে অপ্রকৃত ভগ্নাংশ? আমাকে এক্সপ্লেইন করো, ব্যাখ্যা করো। স্যার এটা হচ্ছে 3 দুটোই সমান। দুটোই 3 সমান? 3 না, কি বললে? 3 আর 3 দুটোই সমান, তাই দুটোই 3 দুটোই সমান? লব হর দুটোই সমান, তাই হ্যাঁ, লব আর হর যদি সমান হয়, তাহলে তাহলে অপ্রকৃত এর ভগ্নাংশ। মানটা কত পাওয়া যাবে বলো তো? 1। 1 পাওয়া যাবে। হর আর লব আর হর যদি সমান হয়, তাহলে এর মান কত পাওয়া যায় বলো? কত পাওয়া যায়? স্যার 1। লব আর হর যদি সমান হয়, এর মানটা কত পাওয়া যায়? 1। তার মানে এটা হচ্ছে 1-এর সমান, কারণ আমরা তো অপ্রকৃত ভগ্নাংশে শিখেছি যে 1-এর চেয়ে বড় এবং 1-এর সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
তাহলে তো এটা একের সমান, এই যে এক পাওয়া যাচ্ছে এখান থেকে, 3 থেকে এক পাওয়া যাচ্ছে, 100 ভাগের 100 থেকে এক পাওয়া যাচ্ছে, যা একের সমান, তাই না? ইয়েস স্যার। থ্যাংক ইউ, একদম অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, এন্ড থ্যাংক ইউ তুবাকে, ও চমৎকার ভাবে শিখেছে, এটা সুন্দর। মাইশা বলো, মাইশা। মাইশাকে আমি এখন একটা জিজ্ঞেস করবো, রেডি? মাইশা, মাইশা বলো, এটা কোন ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। কি? অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝলো অপ্রকৃত ভগ্নাংশ? আমাকে একটু ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে বলো। কারণ এর হর ছোট লাভ বড়। হর ছোট লব বড়, এটা হচ্ছে এর মানে গঠন বা আকৃতি, তাই না? এটা দেখে আমরা Yes, sir. বুঝবো হর ছোট লব বড় হলেই এর নামটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, এটা এর গঠন। অপ্রকৃত ভগ্নাংশের গঠন হচ্ছে এর হর ছোট হবে সবসময়, লবটা সবসময় বড় হবে, ঠিক আছে না? Yes, sir. কিন্তু এর সংজ্ঞাটা কি? অপ্রকৃত সংজ্ঞাটা কি, মানে হোয়াটস দ্য ডেফিনেশন অফ আনরিয়েল ফ্র্যাকশন? বলো। কাতে কাতে যাচ্ছে, বলো। আমি পারবো না। অপ্রকৃত ভগ্নাংশ তুমি বললা যে 3/50 অপ্রকৃত ভগ্নাংশ, তাই অপ্রকৃত কাকে বলে? পারবা না? কারণ কালকে তুমি ক্লাস করোনি। করছিলাম। আমি তো লিখে দিয়েছিলাম কালকে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে লিখে দেইনি? লিখে দিয়েছেন। তাহলে পারবা না, এই কথাটা শুনতে কেমন লাগলো না? ভালো লাগলো না। ঠিক আছে, তুমি বলতে পারলে কি সুন্দর, যেটা অপ্রকৃত, হর ছোট লব বড়, যেহেতু সংজ্ঞাটা বলতে পারলা না, এটা কেমন হয়ে গেল? এটা ঠিক করতে হবে। আরিয়ানা বলো। স্যার একের চেয়ে বড় এবং না না না, এক। আমি বলছি এই ভগ্নাংশটা কি একের চেয়ে বড় না একের সমান? ইয়েস অপ্রকৃত স্যার। অপ্রকৃত ভগ্নাংশের মানে গঠন হচ্ছে দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে কি লব আর হর সমান হয়, লব আর হর কি হয়? সমান হয়। আর একটা হচ্ছে কি হর ছোট হয় লব বড় হয়। তাহলে এইটা কি একের বড় না একের সমান? এই 3/50 এই ভগ্নাংশটা একের চেয়ে বড় না একের সমান? স্যার একের সমান না, একের এটা চেয়ে বড়। একের চেয়ে বড়, আমি এটা জানতে চাচ্ছি। তার মানে দেখ সবাই শোনো, এই ভগ্নাংশটা 3/50, এই ভগ্নাংশটি একের চেয়ে বড়, এটা কিন্তু একের সমান না। একের না সমান হচ্ছে এইটা, এটা হলো একের সমান। তবে দুইটাই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, এটাও অপ্রকৃত, এটাও অপ্রকৃত। এটা হচ্ছে একের সমান আর এটা হচ্ছে একের চেয়ে বড়, মনে রাখবা। বড়। আবার দুইটাই অপ্রকৃত ভগ্নাংশ, দুটাই কি অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু দুইটা দুই রকম। মানে এটা হচ্ছে একের সমান, এখান থেকে আমরা এক পাবো যা একের সমান, আর এটা হচ্ছে একের চেয়ে বড়। কেমন করে একের চেয়ে বড়? আমি তো তোমাদেরকে বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে একের চেয়ে বড় হয়, তোমাদেরকে একটু বলি। মনে করো তোমার কাছে 10 টাকা আছে। এখন এই 10 টাকা থেকে তুমি ভালো করে শোনো, মনে করো তোমাদের কাছে 10 টাকা আছে, সবাইকে মিট করলাম। এখন তোমাদের কাছে 10 টাকা আছে, বা তোমার ধরো যে আমি যে কোনো একজনকে একদম ইন্ডিকেট করে বললাম যে এটা হতে পারে ফারিহা, মনে করো। তো ফারিহার কাছে 10টা চকলেট আছে। সে এখন কি করলো, এই 10টি চকলেটের মধ্যে সে 2/5 ভাগ, 2/5 ভাগ তার ছোট ভাইকে দিল, এটা তার ছোট ভাইকে দিল। সে কি করলো, ছোট ভাই বা বোনকে দিল, ঠিক আছে? তার ছোট ভাইকে দিল কত ভাগ? ছোট ভাইকে দিল এটা। তার মোট চকলেট কয়টি? 10টি। ঠিক আছে, দেখো 10টা চকলেট আছে, ফারিহার চকলেট হচ্ছে 10টি। ভালো করে দেখো, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অপ্রকৃত কেন এটা অপ্রকৃত? ঠিক আছে, হর ছোট লব বড় হলে কেন অপ্রকৃত হয় এটা আমাদেরকে বুঝতে হবে। ভালো করে শোনো। তো ফারিহার 10টি চকলেট আছে মোট, এখান থেকে 10টি চকলেটের মধ্যে সে 2/5 ভাগ ছোট ভাইকে দিল। 2/5 ভাগ যদি ছোট ভাইকে দেয়, তাহলে যদি প্রশ্ন করা হয় তার ভাই কয়টি চকলেট পেল, মানে 10টা চকলেটকে যদি 2/5 তার ভাইকে দেওয়া হয়, দেখো তো এই 2 দিয়ে 10কে লঘিষ্ঠ করা যায়, 2 দিয়ে 10কে লঘিষ্ঠ করলে 5, 5 দুগুণে 10, 2 2, 5 দুগুণে 10, আর এই 5 আর এই লব 5 গুণ করলে কত হবে? 25টি। তাহলে এইখানে কি পেলাম আমরা? 25টি। তাহলে
তার ভাই 25টি চকলেট পাচ্ছে। কয়টি চকলেট পাচ্ছে? 25টি। তবে একটা জিনিস দেখো, এখানে কিন্তু তার মোট চকলেট ছিল 10টি। চকলেট ছিল কয়টি? 10টি। আবার তার ভাই কেমন করে 25টি পেল? তার তো চকলেটেই 10টি, তার ভাই কিভাবে 25টি পেল? তার মানে এটা একটা ব্যাপার আছে, এখানে সবসময় প্রকৃত ভগ্নাংশ থাকে। মানে এখানে গুণ করার সময় অপ্রকৃতর সঙ্গে কখনো গুণ হয় না। আমি বলি তোমাদেরকে, অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে বুঝবো? এটা একের চেয়ে বড়, এইভাবে বুঝবো। ধরো যে 5-এর 9, এই যে এটা অপ্রকৃত কেন? এটা আমরা 5 দিয়ে 9-কে ভাগ দেব, ঠিক আছে? মানে হর দ্বারা লবকে ভাগ করব। দেখো এখানে 5, 5 একে 5 নিতে হবে, অবশিষ্ট 4। যদি আমরা এখানে দশমিক নিয়ে শূন্য নেই, তাহলে এখানে 5 আসতে 40, মিলে গেছে, নিঃশেষী ভাজ্য। তার মানে এখানে দেখো, এখানে 1 টাকা 80 পয়সা। তাহলে বলো তো 1 টাকা বড় নাকি 1 টাকা 80 পয়সা বড়? কোনটা বড় সবাই বলো? এই ভাগফল যেখানে 1 টাকা 80 পয়সা বের হয়েছে, এটা বড় নাকি সূত্রে যে 1 আছে সেটা বড়? কোনটা বড় বলো? 1 টাকা বড় নাকি 1 টাকা 80 পয়সা বড়? স্যার 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা। 1 Yes. টাকা। না না, যারা 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 বলেছো 1 টাকা বড়, এটা ভুল। বড় হচ্ছে এটা, 1 টাকা 80 পয়সা, এটা বড়। তাহলে আমরা দেখো 5-এর 9-কে 5 দিয়ে 9-কে ভাগ করে 1 টাকা 80 পেয়েছি, যা 1-এর থেকে বড়। এই জন্য 5-এর 9 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, হর ছোট লব বড়। এই হর ছোট লব বড় হলে অপ্রকৃত হয়, এবং এটা 1-এর থেকে এর মান বেশি। অপ্রকৃত ভগ্নাংশটা 1-এর থেকে কি হয়? এর মানটা বেশি। আবার সমানও হয়। সমান কখন হয়? যখন লব এবং হর দুটাই সমান হবে, তখন এটা 1-এর সমান হবে, 1-এর সমান হবে। তার মানে অপ্রকৃত ভগ্নাংশর গঠন হচ্ছে দুই রকম, লব হর সমান হবে, আবার হর ছোট লব বড় হবে, হর ছোট লব বড়। বুঝতে পেরেছো সবাই? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আমি যাকে প্রশ্ন করবো সে বলবে। মাহিরা, মাহিরা বলো, মাহিরা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 1 এর চেয়ে বড় এবং 1 এর সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। থ্যাংক ইউ মাহিরাকে, চমৎকার উত্তর বলেছে। লাইবা মানহা বলো, সাধারণ ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ হুম, কোন বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তার কিছু অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমকে সাধারণ ভগ্নাংশ বলে। হুম, মাশাআল্লাহ, সুন্দর, থ্যাংক ইউ। লাইবা মানহা অনেক চমৎকার পড়েছে। আচ্ছা, এবার বলবে দারিম। দারিম বলো, আল ইয়াসির দারিম। দারিম বলো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে বলবে ইমরান। ইমরান বলো তো, এই Yes, sir. তুমি বলো, এই ভগ্নাংশটাতে লব কত আর হর কত? স্যার লব হলো 9 আর হর হলো 7। আচ্ছা, তাহলে এটা কোন ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। থ্যাংক ইউ, Yes, sir. চমৎকার, মাশাআল্লাহ। তারপরে বলবে এহান। এহান বলো, এহান বলো, এই ভগ্নাংশটা লব কত হর কত? ইহান, ইহান। স্যার হর 17 আর লব 16। হর 17, লব 16, তাহলে এটা কোন ভগ্নাংশ?
প্রাকৃতিক কাকে বলে প্রকৃত ভগ্নাংশ। ইয়েস, প্রকৃত ভগ্নাংশ, তাই না? কি ভগ্নাংশ? প্রকৃত প্রকৃত, 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 ঠিক আছে? প্রকৃত মানে পর ফলা কয়রিক আর কৃত, প্রকৃত, ঠিক আছে? হুম, থ্যাংক ইউ, তুমি উত্তরটা বলতে পেরেছো, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, মেহেরাব বলবে এখন। আচ্ছা, নাবিলা খান, নাবিলা বলো তো, নাবিলাকে প্রশ্ন কম করা হয় এখন। নাবিলা বলো। স্যার। ও বলছে এটা আসসালামু প্রকৃত। আলাইকুম স্যার। হ্যাঁ, এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা বলো। নাবিলা বলো, এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। না না, এটা তো সংজ্ঞা না, এটা হচ্ছে আকৃতি, গঠন, গঠন। আমি সংজ্ঞা লিখে দিয়েছি, এটা কিন্তু সংজ্ঞা না। তুমি যেটা বলছো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের গঠন, যে হর বড় বড় হয়, লব ছোট হয়। তোমাদের ক্লাস 4 বইয়ে কিন্তু প্রকৃত অপ্রকৃত সংজ্ঞা দেয়া আছে। তুমি কালকে ছিলে না ক্লাসে? মেহরাব বলো, দেখো মেহরাব বলবে। মেহরাব, জি স্যার স্যার। আমি আগের ক্লাসে ছিলাম না। ও এ কারণেই মেহরাব, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা শুনাই দাও। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। ইয়েস, একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। ভেরি গুড। তাহলে এটা একের চেয়ে ছোট কেন হবে বলো তো মেহরাব? এটা স্যার কারণ এখানে স্যার লাভ ছোট আর হর বড়। হ্যাঁ, আর লাভ হর, ছোট আর হর বড় হলেই হ্যাঁ, এটা প্রকৃত ভগ্নাংশ হয়। এটা লব ছোট, হর বড়, আর আর হর বড়। তাহলে এটা একের চেয়ে ছোট। তার মানে আমরা যদি মনে করো একটা 1 টাকা, মনে করো এটা হচ্ছে 1 টাকা, এটা পূর্ণ। আমরা এখন যদি আবার 1 টাকাকে যদি এখন 17 টুকরা করি, এই 1 টাকাকে যদি আমরা 17টা টুকরা 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 করি, তাহলে ওই টুকরার অংশটা 17 ভাগে 16 ভাগ নেই, তাহলে ওইটা কি বড় হবে কখনো একের থেকে? নো স্যার। হুম, কখনোই বড় হবে না। ঠিক আছে, ছোট হবে স্যার এটা। ব্যাস। থ্যাংক ইউ মেহরাবকে। এবার নাবিলা বুঝতে পেরেছো? নাবিলা, জি স্যার বুঝতে পেরেছি। মুনতাহা বলো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? জি হ্যাঁ। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে না, এবং একের আমি এটা কই নাই, আমি বলছি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আমি এটা বলি। একের চেয়ে বড় একের চেয়ে এবং ছোট বা একের সমান চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ বলে। হ্যাঁ, একের চেয়ে বড় এবং একের সমান ভগ্নাংশ, ঠিক আছে? তো একের সমান কোনগুলো হয় বলো তো, একের সমান কোনগুলো বলো, একের সমান ভগ্নাংশ কোনগুলো হয়? লব হর, লব আর হর সমান। ইয়েস, যেগুলো লব আর হর সমান সেগুলো হচ্ছে একের সমান। যেগুলো লব আর হর সমান সেগুলো হচ্ছে একের সমান। যেগুলো লব আর হর সমান সেগুলোই হচ্ছে একের সমান। যেগুলো লব আর হর সমান সেগুলোই হচ্ছে একের সমান। বুঝতে পেরেছো? জি স্যার। যে ভগ্নাংশগুলোর লব এবং হর সমান একই, সেগুলোই হচ্ছে একের সমান। বোঝা গেছে? স্যার আমাকে প্রশ্ন করেন নাই। তাকে স্যার আমাকে প্রশ্ন প্রশ্ন করবো না তোমাদেরকে, তোমাদের উপর গোসা হয়ে আছি। তোমরা কেউ পড়াশোনা করো না, হোমওয়ার্ক দাওনি কিন্তু অনেকে। সুনজারা বলো। জি স্যার। সুনজারা, তুমি কি হোমওয়ার্ক করেছো? জি স্যার আমি হোমওয়ার্ক করেছি। আমি দেখেছি হোমওয়ার্কটা। জি স্যার। এখন থেকে যারা যারা হোমওয়ার্ক রেগুলার দিবে তাদেরকে বেশি বেশি প্রশ্ন করা হবে, আর যারা যারা হোমওয়ার্ক সাবমিট করবে না তাদেরকে প্রশ্ন কম করা হবে। কারণ যারা হোমওয়ার্ক দিচ্ছে না তারা অটোমেটিকলি কিন্তু আমাকে ফাঁকি দিচ্ছে, এবং সে আমাকে ফাঁকি দেওয়া মানে আল্লাহকে ফাঁকি দেওয়া, আল্লাহকে ফাঁকি দেওয়া মানে নিজেকেই ফাঁকি দেওয়া, ঠিক আছে? জি স্যার। আচ্ছা বলো, সুনজারা ফাতিয়া বলো, সাধারণ ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ কাকে বলে? ইয়েস, কোন বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তার কিছু অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমকে সাধারণ ভগ্নাংশ বলে। ভেরি গুড আনসার, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ সুনজারাকে। সে পড়াশোনাও ভালো করে, হোমওয়ার্কও নিয়মিত সাবমিট করে।
এবার তাজরি বলো, তাজরি। স্যার আজকের এক্সাম তো ক্লাস করছে না কি, আমি এমনি অন করে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সামান্তা। আসসালামু আলাইকুম স্যার। সামান্তা হোমওয়ার্ক দিয়েছে, এজন্য সামান্তাকে প্রশ্ন করছি। সামান্তা বলো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? একের চেয়ে বড় এবং একের সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে এইটা এই ভগ্নাংশটার লব কত, হর কত, এই যে এটার, এই ভগ্নাংশটার? স্যার এটা দুটোটাই সমান। দুটোটাই মানে দুটোটাই কি? দুটোটা বলতে কি বোঝায়? সমান অপ্রকৃত ভগ্নাংশ। দুটোটা বলতে দুটোটা কি জিনিস? লব ও হর। এইটা বলবা তুমি, দুটোটাই সমান বললে আমি কি বলবো? দুটোটাই বললে কি আমি কি বুঝবো? দুটোটাই বললে কি আমি বুঝবো যে তোমার ওই দুই ভাই বোন সমান, অথবা তোমার দুইটা আঙ্গুল সমান? কেন মাথাটা ছেড়ে দাও ভাইয়া। তার মানে এর লব হর সমান, তাই না? জি লব হর সমান। লব 24, হর 24, ঠিক আছে না? এর লব 24, হর 24, এটা বলতে হবে, ঠিক আছে? জি স্যার। লব আর হর যদি সমান হয় সেটা কোন ভগ্নাংশ হয়? কি? আইসে লব এন্ড হর যদি সমান হয় তাহলে সেটা কোন ভগ্নাংশ হবে? অপ্রকৃত ভগ্নাংশ। দিস ইজ কারেক্ট অ্যান্সার এন্ড ইউ আর রাইট, থ্যাংক ইউ। আমি যেটা চাওয়ার সেটা পেয়ে গেছি। এবারে বলবে হচ্ছে তাহসিন খান, তাহসিন ইসলাম। জি স্যার। আপনি ভালো আছেন তো? জি স্যার। আপনার পরীক্ষা শেষ? জি স্যার। আচ্ছা, কেউ যদি ভালো জিজ্ঞেস করে, পরীক্ষার যে কথা জিজ্ঞেস করে কেমন হয়েছে, তাহলে জি স্যার বলতে হবে, না বলতে হবে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ স্যার, ভালো হয়েছে। প্রত্যেকটাতে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন খাইলা? আলহামদুলিল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। জি স্যার বলা যাবে না, এটা আজকে শিখে নাও, আমি কিন্তু তোমাদেরকে মনে করে দিলাম। যারা মুসলিম আছো তাদেরকে বলছি, অবশ্যই 100% প্রত্যেকটা কথাতে আলহামদুলিল্লাহ বলতে হবে, মনে থাকবে? জি স্যার। মনে করো তুমি, তোমার ডায়রিয়া হয়েছে, 5 দিন ধরে বিছানায় পড়ে আছো। এই মুহূর্তে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে কেমন আছো, দেখতে যে কোনো মেহমান, তোমাকে কি বলতে হবে? বলো। জি স্যার। মনে করো তোমার 5 দিন থেকে পাতলা পায়খানা, ডায়রিয়া, তুমি বিছানায় পড়ে আছো, তোমার মেহমান দেখতে গেছে, কেমন আছো জিজ্ঞেস করছো, তুমি কি বলবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। না, কখনোই বলবা না, বলবা যে খুব খারাপ অবস্থায় আছি, বিছানা থেকে উঠতে পারি না, দিনে 6বার টয়লেট করেছি, তাই না? এরকম বলবা। অথবা বলবা মোটামুটি, সোটাসুটি, ফাটাফাটি, কেউ বলে মাঝামাঝি, এই আছি আর কি কোন রকম, তাই না? যাই হোক, এগুলো বলা যাবে না, এগুলো মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এগুলো খুবই খারাপ। যে মানুষটা আল্লাহ শুকরিয়া সঙ্গে সঙ্গে আদায় করে না, তার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নেয়। কি কেড়ে নেয়? নিয়ামত। আল্লাহ তাআলার যে রহমত নিয়ামত, সেগুলো ওই লোকটার কাছ থেকে উঠাই নেয়। আর যে লোকটা পদে পদে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার রহমত নিয়ামত অনেক গুণে বাড়িয়ে দেয়, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম, বলো তো ভগ্নাংশ কাকে বলে? জি স্যার। তুমি কি আমার কথা খুব কম শুনতে পাচ্ছ? নো স্যার। আমি প্রশ্ন করেছি ভগ্নাংশ কাকে বলে, সাধারণ ভগ্নাংশ কাকে বলে? স্যার সাধারণ ভগ্নাংশ নাকি শুধু ভগ্নাংশ? না, সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ ইয়েস। কোনো বস্তুকে কয়েকটি সমান ভগ্নাংশে বিভক্ত করে কিছু তার কিছু প্রকাশ করার মাধ্যমকে তার কিছু সাধারণ অংশ নিয়ে, ভগ্নাংশ বলে। তার কিছু অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমে। এই জায়গায় তোমার একটু কিছু অংশ মিস্টেক হয়ে গেল, ঠিক আছে? কিছু আচ্ছা আচ্ছা, তুমি বলো এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশ? এটা কোন ভগ্নাংশ? প্রকৃত। প্রকৃত কেন? কারণ এইটার হর বড় লব ছোট। আর হর বড় লাভ ছোট হলে কি হয়? প্রকৃত ভগ্নাংশ। একের চেয়ে ছোট হয়। হর বড় লব ছোট হলে কি হয়?
একের চেয়ে ছোট। হ্যাঁ, ওইটা একের চেয়ে, এর মানটা একের চেয়ে কম হয় বা ছোট হয়, এটা বলতে হবে, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহসিন ইসলামকে অনেক প্রশ্ন করেছে, সে উত্তর মোটামুটি চেষ্টা করেছে ভালো দেওয়ার। এবারে প্রশ্ন করব নুসরাত জাহান। নুসরাত বলো। ইয়েস স্যার। সবার জন্য প্রশ্ন আছে, কেউ আবার মাইন্ড করবে না যে আমাকে প্রশ্ন করলো না। নুসরাত বলো যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত। একের চেয়ে কত এবং একের চেয়ে একের সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। প্লিজ রিপিট ইট আরেকবার, এগেইন। একের চেয়ে কত কত এবং না, কত না, একের চেয়ে বড়। একের চেয়ে বড় এবং একের সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তুমি আমাকে একটা একের সমান ভগ্নাংশ বলো তো। একের সমান বলো, আমি লিখবো বোর্ডে। তুমি আমাকে একটা একের সমান ভগ্নাংশ বলো। সময় লাগছে কেন? স্যার 5/5। হ্যাঁ, দ্রুত বলতে হবে। 5/5, 9/9, যে কোনো একটা বললেই তো হয়। এটা বলতে সময় লাগে কেন? চিন্তা করে বলো কেন এত? আমার কথাগুলো মনোযোগ শুনছো না মনোযোগ দিয়ে। আচ্ছা, মুসাব্বির বলো। মুসাব্বির, মুসাব্বির বলো ইয়েস স্যার। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে একের চেয়ে একটা একটা ছোট ভগ্নাংশ আমাকে বলো, আমি লিখবো। স্যার একের চেয়ে ছোট ভগ্নাংশ, হ্যাঁ, এত সময় নিচ্ছে কেন? বলা মাত্রই। ভগ্নাংশ হ্যাঁ, স্যার তাইলে হবে 3/9। তিন হলো 3/9। 3/9 মানে উপরে 3 নিচে 9। জি স্যার। তুমি ইংলিশে কেন বলবা? বাংলায় বলবা যে 9/3, 9/3 ভাগ। ঠিক আছে? ওকে স্যার। ইংলিশে বলবা না, এটা ইংলিশ, এটা তো বাংলা। ঠিক আছে, থ্যাংক ইউ মুসাব্বিরকে। স্যার ওয়েলকাম। আচ্ছা, এবারে প্রশ্নের উত্তর দেবে হচ্ছে মুনিয়াত। স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত হুম, এক হতে বড় এবং একের সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। থ্যাংক ইউ, চমৎকার, সুন্দর হয়েছে। প্রশ্ন একজনের জন্য একটা, বেশি না। সাফা মারওয়া বলো জি স্যার। অপ্রকৃত ভগ্নাংশ কাকে, সরি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? একের চেয়ে ছোট ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। থ্যাংক ইউ। আরাব, আরাব বলো। ইয়েস স্যার। আরাব বলো সাধারণ শুধু ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ। আর শুনতে পেয়েছো? কি ব্যাপার, আনমিউট হয়ে গেছো আরাব? ইয়েস স্যার। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কোনো বস্তুকে কয়েকটি সমান অংশে নিয়ে প্রকাশ করার মাধ্যমকে সাধারণ ভগ্নাংশ বলে। আর একটু ভালো করতে হবে, কিছু কিছু ছেড়ে গেছে তোমার, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? আম, জান্নাত, জান্নাত আনমিউট করো। কাল থেকে যারা যারা হোমওয়ার্ক দিবে না তাদের কিন্তু আমি প্রশ্ন কম জিজ্ঞেস করব। আজকে হয়তো বা সবাইকে বলছি, কালকে থেকে সবাইকে প্রশ্ন করব না। শুদ্ধ বলো, শুদ্ধ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? হুম, একের বড় বা একের চেয়ে বড় বা একের সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। থ্যাংক ইউ, ইউ আর রাইট, সঠিক বলেছো। আহ,
যারা যারা বাদ পড়েছো তাদের জন্য প্রশ্ন পরে আছে, আমি একটু কিছু জিনিস লিখে দেই। অপ্রকৃত এবং প্রকৃত ভগ্নাংশ তোমাদের চেনা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে এবং মুখস্থ হয়ে গেছে, খুব ভালো লাগলো। এখন তোমাদের মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে 3 নম্বর ভগ্নাংশ, এটা লিখে নাও। এটা 5-এ আছে, ক্লাস 4-এ নেই, আমি তোমাদেরকে শেখাই দিই একটু অ্যাডভান্স, ঠিক আছে? আগাম, অ্যাডভান্স মানে হচ্ছে আগাম, আগে কিছু শেখা, এটাকে বলা হচ্ছে আগাম। মিশ্র ভগ্নাংশ লিখে নাও, বেশি সময় নেই তো, লিখে নাও মিশ্র ভগ্নাংশ। যারা যারা হ্যান্ড রেজ করেছো তারা হ্যান্ড গুলো ডাউন করো। মিশ্র ভগ্নাংশ লিখে নাও, একটি যদিও এগুলো আমি শীট দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে এগুলোর শীট দিয়ে দিব, তারপর তোমরা এগুলো খাতায় লিখে নাও, তোমাদের মুখস্থ তো করতে হবে। শীট কবে দিব না দিব তখন দেখা যাবে। একটি পূর্ণ সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। ওকে, তাহলে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। লিখে নাও এবং একটা উদাহরণ দিয়ে দিই, একটা না অনেকগুলো উদাহরণ দিচ্ছি। যেমন এটা হলো 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ, মনে করো 5-এর 2। এই যে যুক্ত হয়ে গেল, একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ তৈরি করলো, এই ভগ্নাংশটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন 1 সমস্ত 5-এর 2। আবার মনে করো এখানে 2 একটা পূর্ণ সংখ্যা আর 3-এর 2 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা হলো পূর্ণ সংখ্যা। তাহলে এটা 2 সমস্ত 3-এর 2, এটাকে সমস্ত পড়তে হয়। পূর্ণ সংখ্যাটাকে সবসময় পড়ার সময় বলতে হবে সমস্ত, ঠিক আছে? পূর্ণ সংখ্যাটাকে সমস্ত বলতে হবে, 2 সমস্ত 3-এর 2, এটাকে 1 সমস্ত 5-এর 2, ঠিক আছে? 2 সমস্ত 3-এর 2, 1 সমস্ত 5-এর 2, এইভাবে পড়তে হয়। মিশ্র ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা থাকে, যেমন 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ, দুইটাকে একত্রিত করে কি তৈরি হয়? মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। যেমন 5 এটা হলো পূর্ণ সংখ্যা, 7-এর 3 এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, যুক্ত হয়ে কিন্তু একটা কি হলো? মিশ্র ভগ্নাংশ তৈরি, মানে গঠিত হয়ে গেল, সেটা হচ্ছে 5 সমস্ত 7-এর 3। কিভাবে পড়তে হবে? এইভাবে, 5 সমস্ত 7-এর 3, 5 সমস্ত 7-এর 3, 2 সমস্ত 3-এর 2, 1 সমস্ত 5-এর 2, 5 সমস্ত 7-এর 3, ঠিক আছে? আবার আমরা এভাবে, যেমন, আর সবসময় মনে রাখবা এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা কি দেওয়া আছে বলতো? একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হবে। কোন ভগ্নাংশ? অপ্রকৃতর কথা কিন্তু বলে নাই, বলছে প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবা, মানে মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে সবসময় যে ভগ্নাংশটা যুক্ত থাকবে সেটা প্রকৃত যুক্ত থাকবে, অপ্রকৃত দিয়ে কখনো মিশ্র হবে না, ঠিক আছে? মানে পূর্ণ সংখ্যার সঙ্গে কখনো তুমি যদি এখন লিখো যে এটা মিশ্র ভগ্নাংশ, এটা কি মিশ্র ভগ্নাংশ হয়েছে বলতো? এটা হয় নাই। 3 সমস্ত 7-এর নয়, এটা কখনোই মিশ্র ভগ্নাংশ নয়। কেন নয়? কারণ এইটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এখানে বলা হয়েছে যে একটা পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত হলে সেটা মিশ্র হবে না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই?
বলো বুঝতে পেরেছো কিনা? সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে স্কুল থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মানে একটা পূর্ণ সংখ্যা লাগবে, পূর্ণ সংখ্যা মানে যার কোনো অংশ নেই, পুরো পুরো একটা সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখানে 5 হলো পূর্ণ, 5 কি পূর্ণ সংখ্যা। এর সঙ্গে যদি আমি একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত করি, ধরো যে 15-র 9, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, হর হর বড় লব ছোট। দেখো যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট হয় এটা প্রকৃত না, এটা প্রকৃত আর এটা হলো পূর্ণ। তাহলে এই দুইটাকে একত্রিত করে যে ভগ্নাংশটা পাওয়া যাচ্ছে এটার নামই হলো মিশ্র। মিশ্র মানে কি, একসাথে অনেক কিছু যুক্ত হয়ে থাকাকে মিশ্র বলা হয়। তার মানে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, এবং এটাকে কিভাবে পড়তে হয় সেটাও আমি বলে দিয়েছি। পূর্ণ সংখ্যাটাকে সমস্ত পড়তে হবে। কি পড়তে হবে? সমস্ত। পড়ার সময় পূর্ণ সংখ্যাটাকে বলতে হবে সমস্ত। তাহলে কি বলতে হবে? 5 সমস্ত 15-র 9। ঠিক আছে, বলতে হবে কি 5 সমস্ত 15-র 9, 5 সমস্ত 15-র 9, 1 সমস্ত 5-এর 2, 2 সমস্ত 3-এর 2, 5 সমস্ত 7-এর 3। তার মানে পূর্ণ সংখ্যার সাথে অপ্রকৃত যুক্ত হবে না, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত করতে হবে। এটাই আমি বুঝালাম তোমাদেরকে, যে মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকতে হবে, অপ্রকৃত নয়। এইবার কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, তাহলে তোমরা বুঝে গেছো, এটা তুলে নিচ্ছ তো সবাই মিশ্র ভগ্নাংশ কাকে বলে? আচ্ছা এবার আসো, এখন যে প্রশ্নটা সেটা হলো কি বলতো, সমতুল। সমতুল ভগ্নাংশ কাকে বলে? এটা 4 নম্বর প্রশ্ন না? 4 নম্বর লিখে নাও। সমতুল তো তোমরা 3-তেও শিখেছো, ক্লাস 3-তে সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় এটা জানো, কিন্তু সমতুল ভগ্নাংশ কাকে বলে এটা কি কেউ জানো? সমতুল ভগ্নাংশ কাকে বলে কে কে জানো? হ্যান্ড রেজ করো। স্কুল থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছে আমার স্কুল থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছে কে পারো? আফিফ বলো। স্যার আমি ক্লাসটা আগে করতে পারিনি। আচ্ছা নাবিলা পারো, বলো সমতুল ভগ্নাংশ কাকে বলে? জি স্যার সমতুল ভগ্নাংশ কাকে বলে এটা বলতে পারো? স্যার আমি ওই ক্লাসে ছিলাম না, কিন্তু স্যার আমাদের স্কুল থেকে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। এখন তো বললে সময় সময় নেই, আগে বলোনি কেন? স্যার আমি আগে হ্যান্ড রাইজ করেছিলাম, এখনই দিয়েছে। কি কি প্রশ্ন বলো? এক, সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান ড্যাশ। সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। ঠিক আছে। ওকে স্যার। 2, তারপর 6 যোগ ব্র্যাকেট 12 গুণন 5 ব্র্যাকেট 6 যোগ ব্র্যাকেট 12 গুণ 5। জি স্যার। তাহলে এখানে তো বন্ধনীর কাজটা আগে করতে হবে, 6 ঠিক থাকবে, যোগ ঠিক থাকবে, 5 12 60, তাহলে এটা 66 হবে। ঠিক আছে। ওকে স্যার। তারপর 15 এর মৌলিক সংখ্যা গুণনীয়ক কয়টি? 15-র মৌলিক গুণনীয়ক কয়টি? 15 মৌলিক গুণনীয়ক 3 5 15, এখানে 2টি, 3 আর 5। ঠিক আছে। 16 ভাগ 4 ভাগ 2 সমান কত? 16 ভাগ 4 ভাগ 2, সরি 16 ভাগ 4 ভাগ 2, এরকম 2বার ভাগ থাকলে আমি বলেছিলাম যে প্রথম ভাগটা আগে করতে হবে, বাম দিকের ভাগটা আগে সম্পন্ন করতে হবে, 16কে 4 দিয়ে এই ভাগটা আগে করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4, তারপরে আবার 2 দিয়ে ভাগ করলে 2, এটা উত্তর হবে 2। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। শেষ।
ইয়েস স্যার, বাকিগুলোর উত্তর করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সমতুল ভগ্নাংশ কাকে বলে এটা একটু লিখে নাও সবাই। সমতুল ভগ্নাংশ কাকে বলে? কোন ভগ্নাংশের, লিখে নাও দ্রুত, সময় কিন্তু কম, পরবর্তী ক্লাস আছে। কোন ভগ্নাংশের লব ও হরকে, ঠিক আছে, যে কোনো একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে দেখো, কোনো ভগ্নাংশের লব ও হরকে, কোনো ভগ্নাংশের লব ও হরকে যে কোনো একই সংখ্যা দ্বারা, সরি এখানে দ্বারা কথাটা আমি লিখে দিই, তোমরা এখানে তুলে নিবা। এখানে তোমরা দ্বারা কথাটা লিখে নিবা, দ্বারা যে কোনো একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, যে, সময় নেই তাতে লিখে নাও, যে ভগ্নাংশ পাওয়া যায়, ঠিক আছে, তাকে সমতুল ভগ্নাংশ বলে। সমতুল মানে হলো সমানভাবে যাদেরকে তুলনা করা যায়। সমতুল কথাটির অর্থ হচ্ছে সমানভাবে তুলনা করা, ঠিক আছে। সমতুল ভগ্নাংশ মানে আমি একটু বুঝাই দেই। যেমন এখানে যদি আমি লিখি যে 5/3, এই ভগ্নাংশটি, এটাকে এর লব এবং হরকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দেখো 5/3 এই ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা একটা নতুন ভগ্নাংশ পাবো 6। উপরে পাবো আমরা 2 দিয়ে 3 দুগুণে 6, আর নিচে পাবো আমরা 5 দুগুণে 10। তাহলে এই যে 10-এর 6, ঠিক আছে, তাহলে এই যে 5/3, এই 5/3 আর 10-এর 6 এই ভগ্নাংশ দুটার সমান, মানে একই, ঠিক আছে। একটা বস্তুকে 5/3 ভাগ করে যতটুকু পরিমাণ পাওয়া যাবে, 10/6 ভাগ করে ঠিক ততটুকু পরিমাণই পাওয়া যাবে। এটাই বলে সমতুল। সমতুল মানেই হলো যে ভগ্নাংশগুলোকে সমানভাবে তুলনা করা যায়, সেগুলোই হচ্ছে সমতুল ভগ্নাংশ। এটা কি বোঝা গেছে? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি একবার বলি। কোনো, এখানে কি বলছে যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে, মনে করো আমি লিখলাম এখানে 8/2, মানে 8/2 এর এই লব কত? 2। তাহলে এটা যদি আমি এখন 4 দিয়ে গুণ করি, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করতে পারি, তবে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তুমি লবকে করলা ভিন্ন সংখ্যা দিয়ে, হরকে করলা ভিন্ন সংখ্যা দিয়ে, তাহলে সেটা সমতুল হবে না। লব এবং হরকে তোমাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে, যেমন আমি লবের সঙ্গে 4 গুণ করেছি, হরের সঙ্গে 4 গুণ করেছি, করার পরে আমি একটা নতুন লব পাবো ওখানে, 4 দুগুণে 8, এবং নতুন হর পাবো 4 × 32। মানে এই যে ভগ্নাংশটা ছিল কত? ভগ্নাংশটা ছিল 8/2, আর এখান থেকে এর সঙ্গে 4 গুণ করে আমি এখন পেলাম 32/8, এটা নতুন ভগ্নাংশ। তবে এই ভগ্নাংশ দুইটা সমান, এই ভগ্নাংশ দুইটা কি সমান? তার মানে একটা যে কোনো বস্তুকে 8 ভাগ করে 2 ভাগ নিলে যে পরিমাণটা হবে, ওই সমান বস্তুটাকে 32 ভাগ করে 8 ভাগ নিলে ঠিক সেই পরিমাণেই হবে। এই ভগ্নাংশ দুইটা পরস্পর সমান, এই জন্য এদেরকে বলা হয় সমতুল ভগ্নাংশ। এবার কি বুঝতে পেরেছো? এবার কি বুঝতে পেরেছো? আরো সময়, আরো সুন্দর করে বোঝানোর সুযোগ আছে। আগামীকালকে সমতুল ভগ্নাংশটাকে আরো সুন্দর করে বুঝাই দেবো, ঠিক আছে। এটা আরো তোমাদের তাহলে পড়া থাকবে। কি কি বলতো? মিশ্র ভগ্নাংশ কাকে বলে, উদাহরণ। সমতুল ভগ্নাংশ কাকে বলে, উদাহরণ। কয়টা? 2টা প্রশ্ন, উদাহরণ সহ। তার সঙ্গে তোমাদের একটু বাসার আরেকটু কাজ দেবো, সেই কাজগুলো হচ্ছে এটা, এই যে তোমরা এগুলো ক্লাস 3-তে করেছো না, এগুলো, এটা থাকবে তোমাদের 2, 3, এগুলো তোমরা করবা। 2 এবং 3, এই যে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। আচ্ছা, ছোট বড় নির্ণয় তোমরা পারো না? দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, যদি হর সমান হয়
যে ভগ্নাংশের লব বড় ওইটা ভগ্নাংশ বড়, ঠিক আছে, মনে রাখবা। ভগ্নাংশ এটা বুঝাই দিই তোমাদেরকে, দুইটি ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। মনে করো এখানে আমি লিখলাম 17 15, আর এখানে লিখলাম আমি 17 14। কারণ এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, যেটা লব বড় এই ভগ্নাংশটা বড়, তার মানে এখানে এই প্রতীকটা হবে, ঠিক আছে। কারণ এই ভগ্নাংশটা বড়, দুইটারই হর সমান, আর হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড়। তখন যদি বাম দিকের ভগ্নাংশ বড় হয় তাহলে বৃহত্তর প্রতীক হবে, আর যদি ডান দিকের ভগ্নাংশ বড় হয় তাহলে ক্ষুদ্রতর প্রতীক হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখন এগুলা করতে পারবে না? হ্যাঁ, তাহলে এই দুইটা তোমাদের থাকবে, 2 এবং 3 থাকবে। আর যোগ তো তোমরা পারো, সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ, মানে একই হর যদি থাকে এরকম যোগ তো তোমরা করা শিখছো, ক্লাস 3 তে শিখেছো, এরকম যোগ তো তোমরা পারো, তাই না? মনে করো 5 ভাগের 1 ভাগ এবং 5 ভাগের 2 ভাগকে যোগ করলে কত হবে? 5 আর 5 এর মধ্যে আমরা একটা 5 হর নেব, আর লব দুইটাকে আমরা এখানে যোগ করে দেবো, 1 যোগ 2, ঠিক আছে। যেহেতু হর সমান, এই হর সবসময় অপরিবর্তিত থাকে, তাহলে 2 আর 1 কত? 3। এই যে 5 এর 3 যোগফল, এটা তো তোমরা ক্লাস 3 তেও করেছো, তাই না? এরকম সমান হরের যোগ 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 বিয়োগটা তোমরা ক্লাস 3 তে করো নাই? হ্যাঁ, আচ্ছা, মাথায় যাদের ঢুকতেছে না মাথায় ঢুকানো হবে, আগামীতে আরো ক্লাস আছে, সুযোগ নেই এখন বোঝানোর, প্লিজ নেভার মাইন্ড, সময় আছে বোঝানোর, বোঝানো হবে, চেষ্টা করবা বাসায় এগুলো করার। এই 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা করার চেষ্টা করবা, যতদূর পারবা করবা, না পারলে আমি বুঝাই দিব, ঠিক আছে। আর তোমাদের ওই প্রশ্ন দুটা মুখস্থ থাকবে, সমতুল ভগ্নাংশ কাকে বলে উদাহরণ, আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে উদাহরণ। হ্যাঁ, তাহানি। স্যার আমি না সমতুল ভগ্নাংশটা তুলতে পারিনি। আহা, ঠিক আছে, আজকে স্যার রেকর্ডেড দিয়ে দিবে, তুলে নিও, ঠিক আছে কালকে। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে বেবি অ্যান্ড বেবিস, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।